আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিবিএ একাডেমি। বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বিজনেস স্ট্যাটিস্টিক্স, সেকেন্ড ইয়ারে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং ডিপার্টমেন্টের বিজনেস স্ট্যাটিস্টিক্সের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ইন্ডেক্স নাম্বার, সূচক সংখ্যা। এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, আর বিজনেস স্ট্যাটিস্টিক্সের সবচেয়ে ইজি একটা চ্যাপ্টার হচ্ছে এই ইন্ডেক্স নাম্বার, যে কারণে খুব সহজে এখান থেকে 10 মার্কস তোলা যায়, আর এটা আপনাদের ধরুন বোনাস হিসাবে দেয়া। তো ইন্ডেক্স নাম্বারের এই একটি ক্লাসে ইনশাল্লাহ বেসিক বিষয় সহ যত ধরনের মেথডের ম্যাথ আসে সব শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। একটা ম্যাথেই সব ধরনের নিয়ম আসে না, কিন্তু আমি শেখানোর জন্য একটা ম্যাথেই সব ধরনের নিয়মই শেখাবো, যে কারণে ক্লাসটা একটু বড় হবে, লেন্থ বড় হলেও এটা অনেক বেশি হেল্পফুল হবে। তাই আপনারা এখন থেকে শুরু থেকে আমার সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। এতে করে আপনারা এই ক্লাসটা করার পর এই চ্যাপ্টারের একদম যে কোনো ম্যাথ নিজে নিজেই করতে পারবেন, এবং পরীক্ষায় আসলেও আপনারা নিজে নিজেই করতে পারবেন। আর সূত্রগুলো আমি কিছু টেকনিক শিখিয়ে দেবো, যেগুলো করলে আপনার শিখলে আপনার সূত্র কোনো সময় ভুলে যাবে না এবং মুখস্থ করতে হবে না। আমরা যেহেতু সূচক সংখ্যা করতেছি, তাই সূচক সংখ্যা কি বিষয়টা জানা খুব জরুরি। প্রথমে এই কারণে সংজ্ঞায় চলে যাই, আর সংজ্ঞাটা দিয়েছি বাংলায় বোঝার সুবিধার্থে, আর বিজনেস স্ট্যাটিস্টিক্সে থিওরিগুলো হয়ে থাকে ইংলিশে। সংজ্ঞাতে, যে সংখ্যার সাহায্যে সময়ের দুটি ভিন্ন পরিসরে কতকগুলি পণ্যের মূল্য, উৎপাদন বা মানের তুলনামূলক পরিবর্তনের হার শতকরায় পরিমাপ করা হয় তাকে সূচক সংখ্যা বলে। সূচক সংখ্যায় একটা সংখ্যা নির্ণয় করা হবে এই মেথডগুলো বা সূত্রের মাধ্যমে। সময়ের দুটি ভিন্ন পরিসর থাকবে, অঙ্কে সবসময় দুইটা সময় দেওয়া থাকবে, 2020 2025 দুইটা সময় দেওয়া আছে। আর এই ম্যাথ, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা অনেকবার আসছে ইয়ার কোশ্চেনে, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং সব ডিপার্টমেন্টে আসছে। আর দুটি ভিন্ন পরিসর দেখলাম, 2020 2025, কতকগুলি পণ্যের, এখানে দুইটা পণ্য, একাধিক পণ্য দেওয়া থাকবে, সেখানে কতকগুলি দেওয়া আছে, আরো বেশি পণ্য থাকতে পারে, দুইটা দেওয়া এই অঙ্কে। মূল্য, উৎপাদন, মান। মূল্য, এখানে প্রাইস দেওয়া আছে, কোয়ান্টিটি, প্রাইস হচ্ছে মূল্য, কোয়ান্টিটি হচ্ছে পরিমাণ। ড্রেসের মূল্য 2020 সালে ছিল 60 টাকা, কোয়ান্টিটি পরিমাণ হচ্ছে উৎপাদন করা হয়েছে উৎপাদন 100টা, বা মানের তুলনামূলক পরিবর্তন। এখন তুলনা কার সাথে করবো? এটার সাথে, 2020 সালের সাথে 2025 সালের তুলনা করে কি দেখা যাচ্ছে, 60 টাকা প্রাইস ছিল, 2025 এটার মূল্য, ওই ড্রেসের মূল্যে 80 টাকা হয়েছে। পরিবর্তন কি হয়েছে? পরিবর্তনের হার আমরা শতকরায় বের করবো। তো শতকরা, এটা তো 60 টাকা আছে, শতকরায় বের করলে সেটা এই সূত্রের মাধ্যমে তখন আমরা বুঝাবো কিভাবে বের করতে হয়। শতকরায় বের হবে তখন, তাহলে 60 টাকা থেকে 60 টাকায় 20 টাকা বাড়ছে, শতকরা আরো বেশি বাড়বে। হচ্ছে 40 টাকা থেকে 45 টাকা হয়েছে। উৎপাদনের কি পরিবর্তন হয়েছে? 100টা থেকে 200টা হয়েছে, 120 থেকে 150টা হয়েছে, উৎপাদন বেড়েছে। এটা গেল হচ্ছে সংজ্ঞা। এখন একটা ম্যাথের মাধ্যমে, এই মেথডের মাধ্যমে সূচক সংখ্যাটা নির্ণয় করে দেখালে আরো বিষয়গুলো ক্লিয়ার হবে। এটা সূত্র লিখে দিচ্ছি, এরপরে সূত্র কিভাবে তৈরি করা যায় সেই টেকনিকগুলো শেখাবো। এখন এমনিতেই বোঝার জন্য এটা করে দিচ্ছি। PN সামুশন PO, এই যে শতকরা প্রকাশ, সেজন্য 100 গুণন দিতে হবে প্রত্যেকটা সূত্রের সাথে। PN PO দ্বারা কি বোঝায়? এটা হলো সিম্বল। PN দ্বারা PN আর PO। পিতে হচ্ছে সবসময় প্রাইস, প্রাইস অফ, এনতে হচ্ছে কারেন্ট বা প্রেজেন্ট ইয়ার, কারেন্ট অবলিক প্রেজেন্ট। পিওতে হচ্ছে প্রাইস অফ বেস ইয়ার। এখন এতগুলো বিষয় আমাদের মনে রাখতে হবে না, শর্টকাট টেকনিক বোঝাই। এনতে হচ্ছে নিউ, নিউ হচ্ছে নতুন সাল, 2020 2025 ভেতরে নতুন হচ্ছে 2025, নিউ ইয়ার হচ্ছে 2025। ওল্ড, পুরাতন, অতীত হচ্ছে কোনটা? পুরাতন হচ্ছে 2020, তাহলে ওতে হচ্ছে ওল্ড 2020। পিতে হলো প্রাইস, এখানে প্রাইস দেয়া আছে কিন্তু
কিউতে হলো কোয়ান্টিটি, পিতে প্রাইস দেওয়া আছে। এখন ড্রেসের পিও হচ্ছে 60 টাকা। সামুশন মানে সমষ্টি, যতগুলো পণ্য থাকবে সবগুলোর মূল্য যোগ করতে হবে। যোগ করলাম 60 আর 40, সামুশন পিও হচ্ছে 100, সামুশন পিও বের হয়েছে 100। এই সূত্রে কোয়ান্টিটির হিসাব হবে না, তো সামুশন পিও গেল। সামুশন পিএন তে হচ্ছে প্রাইস অফ নিউ ইয়ার, যেটা নতুন বছর 2025। তাহলে এটার পিএন বের হয়েছে 80 টাকা ড্রেস, 45 টাকা শু, যোগ করলে 125 টাকা। 125 টাকা হচ্ছে পিএন, এন্ড মানগুলো বসাবো, ভাগ করব, গুণ করব, শেষ। নিউ ইয়ার ওল্ড ইয়ার, এটা হয়তো ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। এনতে নিউ বা কারেন্ট, যেটা চলতি বছর, নিউ দ্বারাই বোঝাচ্ছে যে চলতি বছর, এটা 2025। এগুলো মনে রাখা লাগবে না, শুধু পিএন পিও মানে কি, সিম্বলগুলো দ্বারা কি বোঝাচ্ছে এটা বোঝার জন্য নিউ ওল্ড লিখবেন না, কিন্তু মনে রাখার জন্য টেকনিক। ওতে ওল্ড মানে পুরাতন। 2000 যদি 10 দেয়া থাকে, 2015 দেয়া থাকলো, অতীত বেশি কোনটা? এটা হচ্ছে ওল্ড ওতে, তাহলে পিও ধরবেন এটাকে। এটা হচ্ছে পুরাতন, তাহলে এটা হচ্ছে নতুন, এটা পুরাতন তো ওল্ড ধরলাম। নতুন হচ্ছে নিউ এন, তাহলে এটা হচ্ছে পিএন। পিতে প্রাইস একটা গেল। কিউ লাগবে কিন্তু এখানে নাই, কিন্তু একবারে শেখাই দেয়। এটা হচ্ছে কিউ, এটা পি ও ধরছি, এটা পি এন ধরছি, নিউ ইয়ার। কিউতে কোয়ান্টিটি, এটা সঠিক উচ্চারণ কিউ, আমরা কিউ বলে থাকি, তো যাই হোক কিউ ধরলাম। কিউ কোয়ান্টিটি, এটা হচ্ছে 2020 ওল্ড ইয়ার, কিউ ও লিখব। আর কোয়ান্টিটি এটা নিউ, 2025 নিউ, তাহলে ওটা হচ্ছে কিউ এন। ফিএন কিউএন, ফিও কিউ। এই বিষয়টা মনে রাখতে হবে এইভাবে টেকনিকে, তাছাড়া মুখস্থ করা লাগবে না যে প্রাইস অফ বেজ ইয়ার, প্রাইস অফ কারেন্ট ইয়ার, কোনটা প্রাইস অফ বেজ ইয়ার, কোনটা কারেন্ট ইয়ার, এগুলো আর মনে রাখতে হবে না। এখানে মানগুলো বসে ক্যালকুলেশন করলে হবে। পিএন 125 বের হয়েছে, পিও হচ্ছে 100 বের হয়েছে, গুণন 100, ক্যালকুলেশন করলে 100 দিয়ে 125কে ভাগ করলে 1.25 ইন্টু 100, 125 হয়। 125 আনসার, সূচক সংখ্যা এটা বের হলো 125। এখন আরেকটা বিষয় মনে রাখতে হবে যে বেজ ইয়ার কত? 2020, কারেন্ট ইয়ার 2025। এই ইয়ারের সূচক সংখ্যা সবসময় 100 ধরতে হবে। হিসাবের সুবিধার্থে এটা সবসময় 100, এটা হচ্ছে শতকরায় প্রকাশ করা হয়, শতকরা ধরা হয়, 100 ধরা হয়। 100তে 25 টাকা বেড়েছে মূল্য, তাহলে 25% মূল্য বৃদ্ধি পেয়েছে। এই দুইটা সালের ভেতরে মূল্যের পরিবর্তন হয়েছে 25%। যেখানে 100 টাকা ছিল 2020-এ, সেখান থেকে 125 টাকা হয়েছে, মানে 100 টাকায় 25 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে 25% বৃদ্ধি পেয়েছে। এটা গেল হচ্ছে এই ম্যাথের সূচক সংখ্যার বিষয়টা বুঝালাম। এখন কয় প্রকার ম্যাথ বা কত ধরনের মেথডের ম্যাথগুলো আসে সেটা এখন দেখাই। আরেকটা বিষয় হচ্ছে এই সংজ্ঞা থেকেই সূচক সংখ্যা কয় প্রকার সেটা আমরা বুঝতে পারবো। এখানে মূল্যের পরিবর্তন 1 নম্বর, সূচক সংখ্যা 3 প্রকার। মূল্যের পরিবর্তন, এটা হচ্ছে মূল্য সূচক, এটাকে ইংলিশে হচ্ছে প্রাইস ইন্ডেক্স। প্রাইস ইন্ডেক্স, এটা হচ্ছে মূল্য সূচক। 2, উৎপাদন বা পরিমাণের পরিবর্তন, কোয়ান্টিটি, যেটা এটা হচ্ছে কোয়ান্টিটি ইন্ডেক্স, এটা হচ্ছে পরিমাণ সূচক।
3 হলো মানের পরিবর্তন, এটা হলো ভ্যালু ইন্ডেক্স। ভ্যালু ইন্ডেক্স সংখ্যা থেকে আমরা পেয়েছি ইন্ডেক্স 3 প্রকার: প্রাইস ইন্ডেক্স, কোয়ান্টিটি ইন্ডেক্স, ভ্যালু ইন্ডেক্স। তো প্রাইস আর কোয়ান্টিটি ইন্ডেক্স থেকে মূলত প্রশ্ন হয়ে থাকে, বেশি হয় প্রাইস ইন্ডেক্স। আর প্রাইস কোয়ান্টিটি দুইটা ইন্ডেক্সের এই মেথডগুলো দিয়েই সেম সূত্র হবে, শুধু পি এর জায়গায় কিউ হবে, কিউ এর জায়গায় পি। যখন সূত্র লিখে দেবো তখন বিষয়টা আর ক্লিয়ার হবে। আর প্রশ্ন হবে সেম এইরকম, এখানে কিছু তথ্য দেওয়া থাকবে, 2টা সাল, 2টা করে প্রোডাক্ট দেওয়া থাকবে, প্রাইস কোয়ান্টিটি সবসময় কোয়ান্টিটি লেখা থাকবে। যদি কোয়ান্টিটি পরিবর্তন অন্য কিছু থাকে তাহলে একটু কাজ বেশি আছে। তো একটা ম্যাথেই সবগুলো শেখানো যাবে না, ওই সামান্য কিছু একটা পরিবর্তন, একটা ভাগের কাজ, সেটা অন্য অঙ্কে শেখানো হবে। প্রশ্ন বলবে ডিটারমিন দ্য অ্যাগ্রিগেট প্রাইস ইন্ডেক্স বা ডিটারমিন দ্য লাস্ট ইয়ার্স প্রাইস ইন্ডেক্স, প্যাসেজ প্রাইস ইন্ডেক্স। এখানে রিকোয়ারমেন্ট দিয়েছে হলো 7টা, তো 3, 4টা, 5টা, একটাও আসতে পারে। একটা আসলে হচ্ছে ফিশার আইডিয়াল প্রাইস ইন্ডেক্স। তো এরকম আসলে কি রকম হবে এরপরে ম্যাথগুলোতে সেটা বোঝানো হবে। তো তখন রিকোয়ারমেন্টের কাজ হলো এইরকম, এটা তুলতে হবে, টেবিল করতে হবে, নেসেসারি টেবিল, এটুকু প্রশ্ন দেয়া থাকবে, এটাই তুলতে হবে, সাথে 4টা ঘর বেশি করতে হবে। 4টা ঘরে কাজ হলো এই যে পি আর কিউ, এই পি কিউ প্রত্যেকটা ঘরে লিখতে হবে। পি কিউ, পি কিউ, পি কিউ, পি কিউ লেখার পর আমরা এর আগে দেখেছি যে পিও আর পিএন কোথায় হয়, কিভাবে হয়। এটা হচ্ছে নিউ ইয়ার, নতুন বছর, সেই কারণে এনতে নিউ, প্রাইস অফ প্রেজেন্ট ইয়ার বা কারেন্ট ইয়ার, সেটা আমরা বোঝার জন্য নিউ হিসাবে এনতে নিউ ধরবো, 2025, সেজন্য এটা পিএন। তো এন একটা ধরতে হবে, ও পিও, পিও একটা ধরতে হবে, এরকম করে। ওতে হচ্ছে ওল্ড, এখানে শিখাইছি আমরা প্রাইস অফ বেজ ইয়ার, যেটা হচ্ছে ভিত্তি বছর বা ওল্ড, পুরাতন বছর। তো পিও এটা। এখন ও কোথায় দেব, এন কোথায় দেব, এটা শেখার আরেকটা নতুন টেকনিক। এন দিয়ে আমরা শুরু করব, এন শেষ করব হচ্ছে এন দিয়ে। 4টা ঘর যেহেতু, 2টা করে লিখতে হবে একটা ঘরে, এন ও বা ও এন এইভাবে। তো আমরা 2টা করে জোর দেব, প্রথম লিখবো হচ্ছে ও দিয়ে শুরু, এন দিয়ে শুরু, এন দিয়ে শেষ, তারপর আবার ও, এন ও, নো, এটা হবে ও এন, অন, মাঝখানে 2টা হবে ও ও, এন এন। এটা একটা টেকনিক, সূত্র তাহলে মনে রাখতে হবে না, শুধু এটুকু মনে রাখবেন, শেষে এন, প্রথমে এন, শেষে এন। প্রথমটা হবে নো দিয়ে শুরু, এন ও নো, শেষে ও এন, অন দিয়ে শেষ, মাঝখানে 2টা ও 2টা এন, এই সিরিয়ালি। এটা শুধু মনে রাখতে পারলেই সব সূত্র মনে রাখতে পারবেন। এখন এই 2টা, এই 2টাতে লিখতে হবে। প্রথমে এটা 1 নম্বর ঘরে লিখতে হবে, লিখে নাই দিই, এন পি এন, ও পি কিউ ও, এটা গেল 2 নম্বর কলামে, ও ও, এটাতে ও পি ও কিউ ও, এন এন, পি এন কিউ এন, তাহলে 3টা শেষ, শেষেরটাতে ও এন, ও এন। এখন 2টা একসাথে, আমরা জানি 2টা এরকম থাকলে এটা হচ্ছে গুণ হিসাবে আছে। এখন পি এন কিউ ও গুণ করতে হবে। এখানে যদি আমরা গুণ করি, পি এন হচ্ছে এটা 80, কিউ ও, কিউ হচ্ছে এটা, তাহলে 8 একে 8 আর 3টা 0 হয় হচ্ছে 8000। এই ঘরে 80 আর 100 গুণ করলে 8000 হয়। এটা আমরা যারা ক্যালকুলেশন মুখে মুখে করতে পারি তারা মুখে করবেন, আর ক্যালকুলেটর না পারলে ক্যালকুলেটরে করবেন। 80, এই যে পিএন, এটা পিএন, কিউ ও 100 আর 80 গুণ করলে 8000। এরপর পিএন কিউ ও, প্রোডাক্ট যে কয়টা থাকবে এভাবে প্রত্যেকটা ছক, এই ছকের প্রোডাক্টটা, প্রাইসটা এভাবে গুণ করবো, প্রাইস আর হচ্ছে কোয়ান্টিটি। তাহলে 120 আর 45 গুণন
45 120 গুণন করলে হয় হচ্ছে 5400, 5400। এটা গেল হচ্ছে এই ছক কলাম। এরপর এই কলাম পিও কিউও, এটা হচ্ছে পিও, এটা কিউও, এই দুইটা গুণ পিও কিউও, এই যে এখানে লেখা 60 100, 6 কে 6 আর 3টা শূন্য, 6000, 120 40 গুণ 4 12 48, 4800। এটা গেল হচ্ছে দ্বিতীয় কলাম পিও কিউও, গুণ হিসাবে আছে, আমরা গুণ করলাম পিও কিউও। আরো যদি প্রোডাক্ট থাকে নিচের এই রো বা এই সারিতে এইভাবে গুণন করে লিখতে হবে। এরপর হচ্ছে 3 নম্বর কলাম পিএন কিউএন, এটা পিএন, এটা কিউএন। 8 8 দুকেনে 16, আর আছে 3টা শূন্য, 16000 হয়, 16 3টা শূন্য দিব, 3টা শূন্য, 16000। এরপর হচ্ছে নিচের এই রোতে 45 আর হচ্ছে 150, 45 আর 150 গুণ করলে হয় হচ্ছে 6750, 6750, 150 আর 45 গুণন। এটা গেল তৃতীয় কলাম। এবার চতুর্থ পিও কিউএন, পিও কিউএন, কিউএন হচ্ছে এটা, আর কিউএন এটা এই ঘর, আর হচ্ছে পিও এই ঘর, প্রথম আর শেষেরটা। 6 6 দুকানে 12, 3টা শূন্য, 12000। তারপরে সুস 40 আর হচ্ছে 150, 4 15 60, 2টা শূন্য, 6000। এটা গেল হচ্ছে চতুর্থ কলাম, এটার কাজ শেষ। এখন আসে ক্যালকুলেশনের সময় সামুশন, এগুলো যোগ করতে হবে। সামুশন মানে হলো সমষ্টি, সমষ্টি মানে সবগুলো একখানে যোগ করে একত্রে। এখন এই দুইটার যোগ, এই দুইটা যোগ করলে আসে হচ্ছে 8 5 13, 13400। এরপর হচ্ছে 6000 4000 10000 800, ও সরি, এখানে সামুশন এগুলো লিখতে হবে। সামুশন পিও কিউও সমান 10800। এটাতেও আপনারা লিখে নেবেন যে সামুশন পিএন কিউও সমান এই মানটা। এরপর সামুশন পিএন কিউএন, এই দুইটা যোগ করলে 16 6 26 22700, 22750, 22750। এটা সামুশন পিও কিউএন, দুইটা যোগ করলে 12 6 18000। এটা মেইন ক্যালকুলেশন শেষ, এখন শুধু সূত্র তৈরি করা। প্রথমটা এটা করে দিয়েছিলাম। দ্বিতীয় হচ্ছে সিম্পল এভারেজ প্রাইস ইন্ডেক্স, দ্বিতীয়টাও প্রাইস সেম। এটা সূত্র হবে হচ্ছে এমন, এন ইন্টু 100, উপরে হচ্ছে পি এন ডিভাইডেড বাই পিও, সামুশনটা হবে হচ্ছে মাঝ বরাবর মিডলে। এটার ক্যালকুলেশন হচ্ছে পিএন কে পিও দিয়ে ভাগ করে দুইটা যোগ করতে হবে। তো পিএন হচ্ছে এটা, পিএন কে ভাগ করি 80, পিও হচ্ছে এটা। আর এই দুইটাতে কোয়ান্টিটি আসবে না, যেটা প্রথমে বলেছিলাম, শুধু হচ্ছে প্রাইস দিয়ে কাজ, পি দিয়ে, কিউ এর কোনো এখানে চিহ্ন নাই। এখানে 80 কে
পিও হচ্ছে 60, ড্রেসেরটা 60 দিয়ে ভাগ একটা। তারপর হচ্ছে আরেকটা হবে হচ্ছে শু শু এটা হচ্ছে পিএন 45, 45কে ভাগ হচ্ছে পিও 40, 80কে 60 দিয়ে ভাগ করলে আসে 1.333, 1.333। 45কে 40 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 1.13, 1.13। এখন হচ্ছে পিএন ভাগ পিও দুইটা বের হলো, এই দুইটা যখন যোগ করব তখন হবে এই সামুশন সমষ্টি। তাহলে এই দুইটা যোগ সামুশন পিএন ডিভাইডেড পিও যোগ করলে এই দুইটা আসে হচ্ছে 2.46, সামুশন করলে আসে হচ্ছে 2.46। এটা ক্যালকুলেশন করে এটা বের হলো 2.46। এন হচ্ছে নাম্বার অফ প্রোডাক্ট, মানে প্রোডাক্টের সংখ্যা। প্রোডাক্ট এখানে দুইটা আছে, একটা দুইটা, ড্রেস শুজ। একাধিক প্রোডাক্ট থাকতে পারে 3টা 4টা, তখন সে যে কয়টা প্রোডাক্ট সে কয়টা ভাগ দেবো সে কয় দিয়ে। এখানে দুইটা প্রোডাক্ট 2 দিয়ে ভাগ, 2.46কে 2 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 1.23। আর এখানে গুণন হলো 100, শতকরা প্রকাশ 1.23 গুণন 100 করলে 123, 123। এটা হচ্ছে সূচক সংখ্যা 123 আসলো। প্রথমটা এটাতে এসেছিল 125। এই দুইটা শেষ। এখন এই পাঁচটার সূত্র সেম হবে। লেসপিয়ার্স প্রাইস ইন্ডেক্স, পেশেস প্রাইস ইন্ডেক্স, এটার সূত্র হচ্ছে কলাম 1 কলাম 2 পিএন কিউ ও। 1 নম্বর কলাম দিয়ে 2 নম্বর কলামকে ভাগ, সেটা হচ্ছে লেসপিয়ার্স প্রাইস ইন্ডেক্সের সূত্র। 1 নম্বর কলামে হচ্ছে সামুশন পিএন কিউ ও, 2 নম্বর কলাম সামুশন পিও কিউ ও ইন্টু শতকরা প্রকাশ করা হয় সে কারণে 100। এটা হচ্ছে লেসপিয়াস প্রাইস ইন্ডেক্স। পেসেস প্রাইস ইন্ডেক্স এর সূত্র হচ্ছে 1 2, এই দুইটা গেল, এখন 2 3 আর 4 আছে। এখন 3 নম্বর কলাম যোগ করে বের হয়েছে এটা সামুশন পিএন কিউএন, সামুশন পিএন কিউএন। সামুশন পিএন কিউএন কে 3কে 4 দিয়ে ভাগ, 4 নম্বর কলাম সামুশন পিও কিউএন, সামুশন পিও কিউএন ইন্টু 100, 100। এটা হচ্ছে প্যাসেজ প্রাইস ইন্ডেক্স। এটা তো প্রাইস ইন্ডেক্স, এখানে ম্যাথ করার সময় সিম্বল দিতে হয়। সিম্বল হচ্ছে প্রাইস ইন্ডেক্সের সিম্বল হচ্ছে ও পি এন। ওতে হচ্ছে এই যে যেটা ওল্ড ইয়ার, এনতে হচ্ছে নিউ ইয়ার, এটা যেটা কারেন্ট ইয়ার, আর পিতে হচ্ছে প্রাইস ইন্ডেক্সের সিম্বল দিয়ে এই সূত্র। এখন একই গবেষক বা মনীষীর সূত্র আরেকটা ইন্ডেক্স হতে পারে, সেটা হচ্ছে কোয়ান্টিটি ইন্ডেক্স। কোয়ান্টিটি ইন্ডেক্সের জন্য এখানে যা আছে সেম থাকবে, খালি শুধু হচ্ছে পি এর জায়গায় কিউ এর জায়গায় পি। কোয়ান্টিটি ইন্ডেক্স হবে ও, এটা কোয়ান্টিটি ইন্ডেক্সের সিম্বল ও কিউ এন। পি এন ছিল প্রাইস ইন্ডেক্স, কিউ দেওয়ার কারণে কোয়ান্টিটি ইন্ডেক্স। সূত্র সেম থাকবে, পি এর জায়গায় কিউ এর জায়গায় পি। এখানে পি আছে, সামুশন পি এর জায়গায় হবে হলো কিউ
এন যা আছে সবকিছু সেম থাকবে, শুধু পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় পি। তাহলে কিউ এন পি ও সামুশন পি আছে, কিউ দিব, সামুশন কিউ ও, তারপরেরটা কিউ ও আছে, পিও দেব। এটা হলো কোয়ান্টিটি ইন্ডেক্স। প্রায় লেস পেয়ার্স গেল, প্যাসেজ এর হচ্ছে ওই সেম ও কিউ এন। কোয়ান্টিটি ইন্ডেক্স বের করতে বললে, প্রাইস ইন্ডেক্স বের করতে বলছে, পি দিছি, কোয়ান্টিটি কিউ, পি এর জায়গায় কিউ, সামুশন কিউ এন, আবার কিউ এর জায়গায় পি, পি এন, পি এর জায়গায় কিউ, সামুশন কিউ ও, কিউ এর জায়গায় পি, পি এন ইন্টু 100। এভাবে সবগুলো সূত্রের একই, এখানেও পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় পি। এখানে আছে পি কিউ, তো আগে হবে হচ্ছে তখন কিউ, পরে হবে পি। নিচে এন ও সেম ওই রকমই থাকবে, এন ও শুধু কিউ পি এ ছিল, কিউ হয়েছে, কিউ ছিল, পি হয়েছে। কোয়ান্টিটি ইন্ডেক্স করার সময় এটাই শুধু চেঞ্জ। ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স, এই দুইটাতেই আবার এই তিনটা করা যাবে। ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্সের সূত্র হচ্ছে সংক্ষেপে, এটা হচ্ছে লেস পেয়ার্স প্রাইস ইন্ডেক্স। এটাকে যদি ধরি এল, এল এল ইন্টু প্যাসেজ প্রাইস ইন্ডেক্স পি, এল আর পি গুণন করে রুট দিলে এটা হচ্ছে ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স, 3 নম্বরটা হয়ে যাবে। আর সাথে হচ্ছে শতকরা করার জন্য গুণন 100% করার জন্য এল গুণন পি। এটা এখন যদি সূত্র লিখি তাহলে এল এর সূত্র হচ্ছে এটা, ফিশার্সের সূত্র তৈরি করতে রুট দিব, রুট আছে, এল লিখব, এল এর সূত্র এটা, সূত্র পি এন কিউ ও সামুশন পি ও কিউ ও। গুণন যেহেতু সূত্রের অংশ না, এটা হচ্ছে শতকরা করার জন্য গুণন দেওয়া হয়, তো এটা এটুকু সূত্র হচ্ছে এল এর সূত্র, লেস পিএসের। লেস পিএসের সূত্রের সাথে গুণন হচ্ছে প্যাসেজের সূত্র। এখন গুণন দিলাম, প্যাসেজের সূত্র হচ্ছে এটা, সামুশন পি এন কিউ এন, সামুশন পি ও কিউ এন। এটা হচ্ছে ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স, সাথে হচ্ছে গুণন 100। সবগুলো ম্যাথের সাথে গুণন 100 দিতে হবে। এবার হচ্ছে ডরবিশ অ্যান্ড বাউলিস প্রাইস ইন্ডেক্স। ডরবিশ অ্যান্ড বাউলিস প্রাইস ইন্ডেক্সটা এখানে যেহেতু জায়গা শর্ট, মার্শালেরটা উপরে লিখে দিচ্ছি। ডরবিশ অ্যান্ড হচ্ছে বাউলিস প্রাইস ইন্ডেক্স, এটা এই দুইটা দিয়ে তৈরি করা লাগবে। এই দুইটাতে করার সময় এটার সাথে এটা হবে যোগ, সামুশন পি এন, এটা গুণ হয়েছে, এটা যোগ হবে, সামুশন পি এন কিউ ও, সামুশন পি ও কিউ ও যোগ, প্লাস সামুশন পি এন কিউ এন, সামুশন পি ও কিউ ও, পি ও কিউ এন, দুইটা যোগ, ভাগ হলো 2। এই সূত্রটা এখানে গুণ ছিল, যোগ হয়ে গেল। এখন দুইটা সূত্র গড় করলে আমরা কি 2 দিয়ে ভাগ করি, 3টা সূত্র গড় করলে 3 দিয়ে ভাগ করি, এটা গড়ের ক্ষেত্রে এরকম, তো এটাও গড় করতে হবে, 2টা সূত্র যোগ করে 2 দিয়ে ভাগ, এরপর হচ্ছে গুণন 100। এটা হচ্ছে ডরবিশ অ্যান্ড বাউলিস প্রাইস ইন্ডেক্সের সূত্র। আর এটা যদি সংক্ষেপে আমরা দেখি এরকম, এল প্লাস
পি ভাগ 2 ইন্টু 100। ডরভিশন বাউলিস প্রাইস ইন্ডেক্সের সংক্ষেপে আমরা এভাবে মনে রাখবো। মনে রেখে পরবর্তীতে এল এর মানটা লিখবো, এল লেস পিয়ার্সের সূত্রটা লিখবো, যোগ দিব, প্যাসেজের সূত্র লিখবো, ভাগ দিব হচ্ছে দুইটাকে। ডরভিশন বাউলিস প্রাইস ইন্ডেক্স। এখন হচ্ছে ই নম্বর, মার্শাল এডওয়ার্ড মেথড বা প্রাইস ইন্ডেক্স। এই সূত্রটা হবে হচ্ছে এই দুইটার মতোই সেম, এটা দুইটা যোগ, সামেশন পি এন কিউ ও উপরে আছে, বা এটাই ধরি পি এন কিউ ও লিখলাম, নিচে হচ্ছে সামেশন পিও কিউ ও, সামেশন পিও কিউ ও। এই পাশে যোগ ছিল মাঝখানে, এটা যোগ হবে না, এটা বরাবর টানতে হবে। এই যোগটা হবে উপরে আর নিচে, উপরের একটা যোগ নিচে একটা যোগ দিলাম। এই পাশে যা আছে ডিভাইডেডের উপরে নিচে সেম ওই রকমই থাকবে। লব হবে হচ্ছে পিএন কিউএন, হর হচ্ছে পিও কিউএন, সামেশন পিও কিউএন গুণন 100। এটা হচ্ছে মার্শাল এডওয়ার্ডের প্রাইস ইন্ডেক্সের সূত্র বা কোয়ান্টিটি ইন্ডেক্সের। এখন ক্যালকুলেশন করলে আমরা রিকোয়ারমেন্ট এ থেকে শুরু করব। লেস পিয়ার্স প্রাইস ইন্ডেক্সের ক্যালকুলেশন একদম ইজি ম্যাথ, শুধু একটাকে আরেকটা দিয়ে ভাগ। পিএন কিউও সামেশন পিএন কিউও হচ্ছে এটা, পিএন কিউও সামেশন মানে দুইটা যোগ করেছি। ক্যালকুলেশন করার সময় এই সমানটা এর নিচে বরাবর করতাম, কিন্তু জায়গা স্বল্পতার বারবার না তুলে আমি এই পাশে করে দিচ্ছি এক লাইনে। আপনারা একটার নিচে আরেকটা এভাবে করে যাবেন। পিএন কিউও 13,400 তুললাম এটার মান। নিচেরটা হলো সামেশন পিও কিউও 10,800 গুণন হলো 100। এটা ক্যালকুলেশন করলে 13,400কে 10,800 দিয়ে ভাগ করলে আসে 124.07। পুরো ক্যালকুলেশন 13,000কে 10,000 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ 124.07। এখন হচ্ছে প্যাসেজ প্রাইস ইন্ডেক্স, এটার ক্যালকুলেশন। এই দুইটা দিয়ে যেহেতু লেস পিয়ার্স করেছিলাম, পরের দুইটা দিয়ে প্যাসেজ করেছিলাম, পরের দুইটা। এখন পরের দুইটার ভিতরে পিএন কিউএন 3 নম্বর কলম, পিএন কিউএন এটা হচ্ছে 22,750, 22,750। নিচে হলো পিও কিউএন সামেশন পিও কিউএন 4th নম্বর কলম, পিও কিউএন 18,000 গুণন 100। এখন এটাকে এটা দিয়ে ভাগ দিলে এটাকে আসে হচ্ছে 126.39। 22,750কে 18,000 দিয়ে ভাগ করলে 126.39। ক্যালকুলেশন এটা যদি কোনো সময় মিস্টেকও যায় আপনারা সঠিক ক্যালকুলেশন করে নেবেন। 22,750কে 18,000 দিয়ে ভাগ করলে 126.39 গুণন 100 দিয়ে, এটা হচ্ছে আনসার প্যাসেজের, এটা আনসার গেল। ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স, এটা আমরা করেছিলাম হচ্ছে এটা আর এটার গুণ করে। এই মানগুলো ঠিক এইভাবে আমরা উঠাইয়ে গুণন করলেই এটাও বের হবে। পিএন কিউও এটা হচ্ছে প্রথম কলাম, পিএন কিউও উপরে 13,400, নিচে হলো পিও কিউও 10,800 গুণন আছে, গুণন দিলাম, রুট করব। পিএন কিউএন 3 নম্বর কলাম 22,750, 4 নম্বর কলাম পিও কিউএন 18,000 গুণন শেষে 100।
এটার ক্যালকুলেশন 13,400 তাকে হচ্ছে 10,800 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে রুট, এটা ভাগ করলে 1.2407 গুণন 22,750 কে 18,000 দিয়ে ভাগ করলে আসে 1.2639 গুণন 100। তো 1.2407 ইন্টু 1.2639 এই দুইটা গুণ করলে আসে হচ্ছে 1.568। এই দুইটা গুণ করলে এর উপর যদি রুট করা হয়, ক্যালকুলেটরে রুট করলে এটা আসবে 1.25, সাথে 100 গুণ, এই 100 গুণ করলে আনসার হচ্ছে 125 আনসার। এটা গেল হচ্ছে ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স। প্রশ্নে যদি কোনো কিছু লেখা না থাকে যে কোন মেথডে করবে, তখন ফিশার্স আইডিয়াল প্রাইস ইন্ডেক্স আর ফিশার আইডিয়াল কোয়ান্টিটি ইন্ডেক্স, দুইটা ইন্ডেক্সে করতে হয়, প্রাইস আর কোয়ান্টিটি। এ নিয়ে আরেকটা ম্যাথ করে দিব যেটাতে কোনো কিছু লেখা নেই, তো সেটা কিভাবে করতে হবে অন্য ম্যাথে সেটা করে দেওয়া হবে। এরপর হচ্ছে ডরভিশন বাউলিস প্রাইস ইন্ডেক্স। ডি নম্বর করতেছি আমরা। ডরভিশন বাউলিস প্রাইস ইন্ডেক্স রিকোয়ারমেন্ট হলো ডি ও পি এন ইকুয়াল টু সূত্রের এটার মতোই সেম ক্যালকুলেশন, শুধু প্লাসটা দিব। ক্যালকুলেশন আর বের করে এখানে থেকে নিতে পারি যে 13,400 নিচে 10,800, 13,400 10,800 মাঝখানে শুধু প্লাস গুণ ছিল, এটাতে এটা করেছি সেই কারণে এটা প্লাস। এটা ফিশারের ইন্ডেক্স নাম্বার, ডরভিশনটাতে প্লাস দিতে হবে, প্লাস দিলাম। তারপরে উপরে নিচে যা ছিল তাই 22,750, কারণ দুইটা সূত্র সেম এরকমই। ইন্টু হচ্ছে সরি এখানে গড় করতে হবে সেই কারণে 2 দিয়ে ভাগ, গুণন হলো 100। এটার ক্যালকুলেশন এখানে যেটা বের করেছি একই হবে। 13,400 কে 10,800 দিয়ে ভাগ, 13,400 কে 10,800 দিয়ে ভাগ করলে এটা আসবে আর এটা আসবে এই পাশেরটা, তো আমরা দুইটাই তুলে নিই, 2 দিয়ে ভাগ হবে 1.2407 প্লাস 1.2407 প্লাস 1.2639, 1.2639 গুণন 100। এটার ক্যালকুলেশনটা এখন এই উপরের দুইটা যোগ করতে হবে। উপরে যোগ করলে আসে হচ্ছে 2.112, দশমিকের এই পাশে 1 আছে, 112 হয়, তারপর দশমিকের ওই পাশে যোগ করে এটা ক্যালকুলেটর দিয়ে আপনারা ক্যালকুলেশন করে নেবেন। 2.5046 গুণন 100 ভাগ হলো 2, ভাগ করলে এটার মান আসে হচ্ছে এই 2 দিয়ে একে ভাগ করে 100 ক্যালকুলেশন করলে 125 আসে। এখানে আপনার দশমিকের পরে আরো 2-1টা মান আসতে পারে, এগুলো কাউন্ট করলে হবে, না করলে হবে। এটা হচ্ছে ডরভিশনটা গেল ডি নম্বর। এবার ই নম্বর মার্শাল এডওয়ার্ড এর রিকোয়ারমেন্ট। মার্শালেরটা যখন করব এটাও উপরের নিচে সেম থাকবে, কিন্তু এটার সাথে এটার উপর নিচ মিল, তো এই দুইটা যা ছিল মান এই একইভাবে তুলবো, শুধু এটার
মাঝখানে একটা প্লাস ছিল আর এটার প্লাস 2 উপরের নিচে দুইটাতে। তো PNQO এটার মান 13,400, যেখানে দেওয়া আছে এখান থেকে তুললেও হবে, এখান থেকে তুললে হবে, সূত্র থেকে এখানে থেকে তুললে হবে। PNQO 13,400। তারপর POQO 10,800 প্লাস আছে, প্লাস উপরে নিচে প্লাস। PNQN 22,750 22,750। POQN 18,000 গুণন হলো 100। উপরে এই দুইটা যোগ, নিচে এই দুইটা যোগ করে তারপরে ভাগ করতে হবে। 13,400 আর 22,750 যোগ করলে আসে 36,150। 10,000 18,000 28,800 28,800 28,800। এটা দিয়ে একে ভাগ আর সাথে হচ্ছে 100 গুণ। 36,150-কে 28,800 দিয়ে ভাগ করলে আসে হচ্ছে 1.25। সাথে কিছু দশমিকের পরে এগুলো আসে, ওগুলো কাউন্ট না করলে হবে 1.25। এটাকে 100 দিয়ে গুণ করলে 125 হয়। এটা হচ্ছে আনসার ডরভিশন মার্শাল এডওয়ার্ডের সূত্রে। তো এইভাবেই প্রত্যেকটা ম্যাথ করতে হবে।